যেই দলটা নৈতিকতার কথা বলে বেশি, ধর্মের কথা বলে বেশি, মানুষকে সবচেয়ে বেশি কি বলে যে সহি শুদ্ধ কি তা শিখায়, সেই হারামজাদার দল, সেই পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চাগুলো এক এক জায়গায় ধরা খাইতেছে মানুষকে টাকা বিলি করতে গিয়ে। টাকা দিয়ে ভোট কেনা, এটা ইসলামের কোন জায়গার আইন ভাই? ইসলাম কোন জায়গায় অনুমোদন দিচ্ছে আপনাকে যে আপনি টাকা বিলায়া টাকা দিয়ে ভোট কিনবেন? একটুখানি বিবেক দিয়ে চিন্তা করেন। বরিশালের লঞ্চের মধ্যে দেখলাম একজন জামাইটা পাইকিয়া হচ্ছে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতেছিল লঞ্চের মধ্যে বসে, এবং ওর কপালটা খারাপ, সেখানে গণধোলাই খেয়েছে মানুষের। এবং গণধোলাই খেয়ে নামবে কোথায়? লঞ্চ তো তখন পদ্মার মধ্যে, সেই গণধোলাই ঘুরে ঘুরে 4-5 বার খাইছে জামাইটা। আর সব জায়গায় আপনারা দেখতেছেন যে টাকার বস্তা নিয়ে ধরা খাচ্ছে তারা, কোথাও 5 লাখ, কোথাও 7 লাখ, কোথাও 84 লাখ, বিভিন্ন জায়গায় মানে ঘন্টায় ঘন্টা ধরা খাচ্ছে। এর মধ্যে ঢাকার বাড্ডায় হচ্ছে একটা অলরেডি নির্বাচনী বুথ তারা দখল করে সেখানে তারা সিল মারা শুরু করছে, সেই ভিডিও এই পেজেই আছে, এই পেজেই দেখতে পাবেন আপনারা। তো এই হায়নার দল ক্ষমতায় আসার জন্য এমন কোনো অপকর্ম নেই যেটা করতে পারে না। যেমন তারা রাজনীতি করবার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকছে, এখন তারা জান্নাত বেচছে, জান্নাত বেচেও কোনো মতে বাঙালিকে দিয়ে তাদের পক্ষে জনসমর্থন আনতে পারতেছে না, যেহেতু জাতিগতভাবে বাঙালি মুক্তিযুদ্ধ বিরোধী না, জাতিগতভাবে বাঙালি পাকিস্তানপন্থী না, যেই কারণে তারা জান্নাত দিয়া ভোট কামাইতে না পাইরে এখন তারা টাকা দিয়ে ভোট কামানোর চেষ্টা করতেছে। এই হচ্ছে গিয়ে জামাতের চরিত্র। এবং আপনারা দেখছেন যে গোয়েন্দা তথ্য অনুযায়ী একটা তথ্য আজকে ফাঁস হয়েছে, নিউজও হয়েছে এটা নিয়ে, যে ওদের বাজেট ছিল 15,000 টাকা করে পার ভোটার। এবং তাদের এই 15,000 টাকা কিভাবে পাবে প্রত্যেক ভোটার, সেটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রে যাবেন, মোবাইলে ছবি তুলবেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, সঙ্গে হ্যাঁ ভোট দিচ্ছেন, এই দুইটা ছবি তুলতে হবে। বেরোয় আইসা জামায়াতের যে ওখানে প্রতিনিধি থাকবে তার কাছে ছবি দেখাইতে হবে, দেখাই আপনার ভোটার আইডি কার্ড তার কাছে জমা দিবেন। তারপরে ভোট যখন শেষ হয়ে যাবে তারপরে গিয়ে হচ্ছে আপনাকে তারা এই টাকা মানে বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে আপনাকে মানে তারা দেবে 15,000 টাকা করে। এই টাকাগুলো জামায়াত কেন খরচ করতেছে, কোন জায়গা থেকে করতেছে? মানে আজকে রাতে, শুধু এক রাতের জন্য তাদের বাজেট হচ্ছে 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা ভাই মুখের কথা না, এই সংবাদটা আপনারা দেখছেন। জামায়াতের এক নেতারই মুখের বক্তব্য যে 1,000 কোটি টাকা তাদের আজকে রাত্রে বাজেট, বইলা ফেলছে বেচারা মুখ ফুসকায়া। এর মধ্যে হচ্ছে পিনাকি থেকে শুরু করে এই গ্যাংটাকে আপনারা দেখছেন যে তারা কয়েকদিন আগে তুরস্ক গেছে, তুরস্কতে মিটিং করছে, তুরস্ক থেকে প্রায় 250 কোটি টাকা তারা ওখান থেকে পেয়েছে ফান্ড, এই দেশটাকে ধ্বংস করার জন্য, এই দেশটাকে আরেকটা আফগানিস্তান বানানোর জন্য। তুরস্ক, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এই যে 1,000 কোটি টাকার কথা তারা বলতেছে আজকে রাতের খরচ তাদের, এই টাকাটা পুরোটা হচ্ছে তুরস্ক, পাকিস্তান এবং আফগানিস্তান দেয়া। এখন আপনার বিবেক দিয়ে আপনি একটু চিন্তা করেন যে এই পাকিস্তান কেন এই দেশে টাকা দেয়, কেন তুরস্ক এই দেশে টাকা দেয়, কেন আফগানিস্তান এই দেশে টাকা দেয়? এই দেশকে মানে ইউরোপ বানানোর জন্য। একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এই ভোট পুরোটা পাকিস্তান প্রতি হায়নাদের একটা ভোট। এই ভোটে আজকে দিনে যা ঘটছে এগুলোকে যদি আপনি একটু বিচার করেন, কোন সুস্থ বাঙালি, যেই মানুষটার মধ্যে ন্যূনতম দেশপ্রেমটুকু আছে, এই দেশটাকে যদি আপনি ন্যূনতম ভালোবাসেন, আপনার পক্ষে সম্ভব হবে না এই ভোটে অংশগ্রহণ করা। আপনার পক্ষে সম্ভব হবে না পাকিস্তানের যে পরিকল্পিত নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া। আপনি পারবেন না। অতএব আগে নিজের জায়গাটা ভাবেন। জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিল তাদেরকে যদি এখন প্রশ্ন করি আমরা যে জুলাই আন্দোলন কেন করছিলেন, তারা ইনায়া বিনায়া বলে আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করছি, আমরা এটা করছি ওটা করছি। ঠিক আছে, কালকে এই দেশটা যদি আফগানিস্তান হয়, এই দেশটা পাকিস্তান হয়, আপনি যদি ভোট দিয়ে থাকেন এই নির্বাচনে, আগামীর প্রজন্ম থেকে আমরাও প্রত্যেকটা দিন সকাল বিকাল আপনার কানসার উপরে গিয়ে যা ঠাড়াইয়া দিয়া জিজ্ঞাসা করবো ভোট দিছিলি কেন, এই দেশটাকে পাকিস্তান বানাইছিস কেন, আফগানিস্তান বানাইছিস কেন? উত্তরটা কি দিবেন আগামীর প্রজন্মের কাছে? আপনার সন্তান, আপনার পরিবার উত্তর কি দেবে আগামী প্রজন্মের কাছে? উত্তরটা রেডি করে রাখবেন যদি আপনি ভোট দিতে যান। যে এই দেশটাকে ধ্বংস করছিস কেন, এই প্রশ্নের উত্তর কি দেবেন? এই দেশটাকে পুনরায় জঙ্গি রাষ্ট্র বানাইছিস কেন, উত্তর কি দেবেন? উত্তরটা রেডি করে তারপরে ভোট দিতে যাবেন এই হায়নাদেরকে। আর যদি মনে করেন যে না, এই উত্তরের পক্ষে আপনি না, এই দেশটাকে ধ্বংসের পক্ষে আপনি না, পাকিস্তান বা আফগানিস্তান এবং তুরস্কের টাকায় যে রাজনীতি হচ্ছে এই রাজনীতির পক্ষে আপনি না, তাহলে আগামীকাল ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়া থেকে বিরত থাকেন। নিজের নৈতিকতাবোধ, নিজের দেশপ্রেম, এই জায়গাটাকে অন্ততপক্ষে আজকে এইটুকু প্রমাণ করেন যে এই দেশটাকে আপনি ভালোবাসেন, এই দেশটা আপনার। ধন্যবাদ।